ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর মাধ্যমে 11 জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এতে সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। বিস্তারিত জানাতে সীমান্তের মশালগাঁও বিওপির পাশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম এস সামাদ। এম এস সামাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দেশের সার্বভৌমত্ব সীমান্ত সুরক্ষায় দৃঢ় অবস্থানে বিজিবি। এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি গেল রাতে 3:30 অর্থাৎ এখন প্রায় 15 ঘন্টা পেরিয়েছে এবং এই 15 ঘন্টায় ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার যে মশালগাঁও বিএপির এই যে সীমান্ত, আমার ঠিক বাম পাশে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই বাম পাশে 11 জন কে অবৈধভাবে পুশিন করবার সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের প্রতিহত করেছে এবং এই 11 জনের মধ্যে 3 জন পুরুষ রয়েছেন, 4 জন নারী রয়েছেন এবং 4 জন শিশু রয়েছেন। আমরা একটু পুরুষদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আরো ঈদের 2 দিন আগে তাদেরকে কলকাতায় আটক করা হয়েছে এবং আটক করবার পরই তাদেরকে পুলিশ ধরেছে এবং পুলিশ ধরার পরই তাদেরকে এই গতকালকে ঠিক সন্ধ্যাবেলা সেই ভারতীয় সময়ে তাদেরকে এই সীমান্ত, অর্থাৎ আমি ঠিক যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এই সীমান্তের একদমই জিরো লাইনে তারা অবস্থান করছে। তাদেরকে পুশিন করা হয় এবং পুশিন করবার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ সেটি যথোপযুক্তভাবে এবং তাদের যে জায়গাটি রয়েছে যে তারা সজাগ ছিল, সতর্ক ছিল, তাদেরকে প্রতিহত করে একেবারে আবার ভারতের সীমান্তে তাদেরকে রাখা হয়। এখন পর্যন্ত তারা সেই সীমান্তে রয়েছে। আমরা বিজিবির একাধিক কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে এই যে অবৈধভাবে যে পুশিন করা হচ্ছে, কোনোভাবেই তারা এই অবৈধভাবে পুশিন বাংলাদেশে হতে দেবেন না এবং তারা সজাগ রয়েছেন এবং সারা দেশই আপনারা জানেন যে পুশিন করছে যারা ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এবং যারা বিজিবি রয়েছেন, তারাও কিন্তু তাদের জায়গা থেকে তাদেরকে যেভাবে প্রতিহত করা যায় তারা এই প্রতিহত করছেন। যারা বিশেষ করে এখানে পুরুষরা রয়েছেন, একটু দেখানোর চেষ্টা করছি, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন এখানে যে 11 জন রয়েছে তার মধ্যে একজনের বাড়ি শুধুমাত্র নড়াইল জেলায়, বাকি যারা 10 জন রয়েছে তারা একই পরিবারের এবং তাদের বাড়ি খুলনা জেলা এবং যশোর জেলায়, এই দুটি জেলায় তাদের রয়েছে। এবং শুধু আরেকটি তথ্য যদি আপনাদেরকে যাই, এই যে বিজিবির পাশাপাশি যারা এলাকাবাসী রয়েছে, সীমান্ত এলাকায় যারা বসবাস করেন, তারাও কিন্তু এই বিজিবির সঙ্গে তাল মিলিয়ে তারাও বলছেন যে কোনোভাবেই ভারতের যে এই অবৈধভাবে পুশিন, তারাও তাদের সঙ্গে জোট মিলিয়ে এবং মেরুকরণে অর্থাৎ মেলবন্ধনে তারা এই অবৈধভাবে যে পুশিন, এই পুশিন রক্ষার্থে বা পুশিন যাতে করে না করতে পারে সেটি তারা কাজ করবেন। সব মিলিয়ে যারা বিজিবির কর্মকর্তা রয়েছেন তারা এলাকাবাসী, প্রশাসন, গণমাধ্যম সবারই সহায়তা চেয়েছেন এবং তারা এক জায়গায় মোটা দাগে অবস্থান নিয়েছেন যে কোনোভাবেই অবৈধভাবে যে পুশিন ভারত করছে সেটি তারা বাংলাদেশের মাটিতে হতে দেবে না। তাদের প্রত্যাশা সরকারিভাবে এবং সরকারি উদ্যোগে বৈধ পন্থায় যদি কেউ বাংলাদেশের নাগরিক হয়ে থাকে বা বাংলাদেশে তাকে পাঠাতে হয় তাহলে তারা বৈধ উপায়ে পাঠাবেন। সকলেরই প্রত্যাশা ভারত সরকার এই বিষয় নিয়ে উদ্যোগ নেবেন এবং বিএসএফ এই ধরনের অমানবিক কাজ এবং অবৈধভাবে যে পুশিন করেন সেটি আর করবেন না, এমনই প্রত্যাশা করছেন বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন এবং বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।